হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানিয়েছি মালাই টোস্ট। এই মালাই টোস্ট বানানো কিন্তু যতটাই সোজা, খেতেও কিন্তু তেমনি সুন্দর। তাই এই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। মালাই টোস্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটিগুলো ভালোভাবে চারিদিক বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নেব। পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আমন্ড আর কাজু। এগুলোকেও আমি একটু কুচি করে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা গরম হলে টুকরো করে রাখা পাউরুটিগুলো একে একে দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে লোতে রেখে উল্টে পাল্টে ভালো করে মচমচে করে পাউরুটিগুলোকে ভেজে নিয়েছি। পাউরুটিগুলোকে ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ে দুধ জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। 1 হাতা দুধ আমি তুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চিনি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব কুচি করে রাখা আমন্ড আর কাজু। এবার যে 1 হাতা দুধ আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ কাস্টার্ড পাউডার। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এটা ঢেলে দেব দুধের মধ্যে। ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কেশর কালার। এবার আমি গ্যাসের আঁচটা লোতে রেখে 10 মিনিট দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। যখনই ঘন হয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি একটা বাটির মধ্যে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে এভাবে সাজিয়ে নেব। আর উপর থেকে ছড়িয়ে দেব ঠান্ডা করে রাখা ক্ষীর। আর এই ক্ষীরটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। আর উপর থেকে ছড়িয়ে দেব কুচনো কাজু আর আমন্ড। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে মালাই টোস্ট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।